বিশ্ব নবীর জীবদ্দশায় একটা মুহূর্ত যায় নাই যে রাসূল রাতের আধারে আল্লাহকে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলেন না। বিশ্ব নবী, অথচ তার কোনো কি নাই, গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তার যদি এই অবস্থা হয়, আমার আর আপনার কি অবস্থা হওয়া দরকার? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বারবার রাতের আধারের ইবাদতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কোনো যদি স্বামী যদি গভীর রাতে উঠে যদি স্ত্রী যে মুখে পানি কি করে নিক্ষেপ করে, স্ত্রীর মুখে যদি পানি নিক্ষেপ করে, আর স্ত্রী যদি ওই পানির কারণে ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহর সামনে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ হাবিব বলেন ফেরেশতারা ওই স্বামী এবং স্ত্রীর জন্য রহমতের মাগফিরাতের দোয়া করেন আল্লাহর কাছে। আর যদি কোনো স্ত্রী নিজে গভীর রাতে জাগ্রত হয়ে নিজে নামাজ আদায় করার জন্য নিজেও দাঁড়িয়ে গেল, আর স্বামীর মুখের উপরে পানি নিক্ষেপ করে দিল, ছিটিয়ে দিল, স্বামীকে বলল, ওগো প্রাণের স্বামী উঠো, আমরা একে অপরের সাথে মিলে আল্লাহ দরবারে সেজদা দিব। আমাদের কত বিপদ, কত মুসিবত, 3টা মেয়ে, আমাদের বিয়ে হয় না, 2টা ছেলে, আমাদের রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণ হয়ে হাজারো মামলায় ঘরে থাকা যায় না, চাকরিচ্যুত হয়েছে, বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়েছে। আল্লাহর কাছে স্বামী স্ত্রী আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, এইভাবে যদি স্বামী যদি স্ত্রীকে নিয়ে যদি দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাহায্য পায়, আল্লাহর হাবিব বলেন এই স্বামী এবং স্ত্রী মা বাবার উপরে আল্লাহর ফেরেশতারা রহমতের মাগফিরাতের দোয়া করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজে বান্দাকে আল্লাহ পাকের বেশি নৈকট্য করে দেয়। অনেক সময় আমি চিন্তা করি, কত বিপদ, কত মুসিবত, খালি হুজুরের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু তাহাজ্জুদ করে দোয়া করেন, দোয়া চান হুজুরের কাছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু একটা হাদিস আপনি দেখাইতে পারবেন না সন্তানের জন্য হুজুরের দোয়ার চাই দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে, একটা হাদিস নাই। বরং কি আছে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে সেই দোয়া বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, যারা সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে নিয়ে ছেলে নিয়ে যত পেরেশানি আছে, আপনার দোয়া বেশি কাজ দিব, কিন্তু এই দোয়া তো আমরা করি না। যতই বলেন ঠিক, মা বাপের দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয় এই কথা আমরা বেমালুম ভুলে গেছি, অভ্যাস নাই। তাহলে নিজেকে কিন্তু আবার কি করি, আল্লাহর বান্দা, কিন্তু ইবাদত কথায় কাজে চলাফেরায় দিনে রাতে সর্বত্র ইবাদতের ময়দানে রাসূলের বিচরণ ছিল যে রকম, আপনার কতটুকু আছে একটু চিন্তা করেন তো দেখি। কিন্তু আপনি নিজেকে আবার কি মনে করতেছেন, আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে আমার রাসূল হচ্ছে শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যদি আপনি বিশেষ করে যুবকদেরকে বলবো, আপনি যদি এখন এই যৌবনকালে যদি রাসূলের মতো যদি এইভাবে ইবাদতের অভ্যাস যদি করতে পারেন, আপনি শ্রেষ্ঠ যুবক। এই অবস্থা যদি আপনার 30, 35, 40টা বছর আপনার যদি কেটে যায়, আর জীবনের শেষ প্রান্তে এসে আপনি রোগাক্রান্ত হলেন, নামাজ পড়ার জামাতে ক্ষমতা নাই, মসজিদে আসার ক্ষমতা নাই, দ্বীনি মাহফিলে আগের মতো দৌড় দেওয়ার সেই এখন কি নয় আর সুযোগ নাই। আমার হাবিব আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা সারপ্রাইজ আপনাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন বিশ্বনবী। কি পুরস্কার? শুনবেন।
পুরস্কার তো খালি ক্যাশ পেমেন্ট, টাকা হইলে বেশি খুশি হই আমরা। টাকা পাইলে কি সব নগদ, বাকির খাতায় শূন্য। এই দুনিয়া সব নগদ, নগদ চাই আমরা সবাই। আল্লাহর হাবিব বলেন, ইজা বালাগাল মুমিনু মিনাল কিবারে মা ইয়াজিজুহু আনিল আমলে। বয়স হয়ে গেছে, এখন আর শরীরে কি নাই, ইবাদতের শক্তি নাই, কিন্তু ঠিকই আছে টাকা পয়সা গোনার ব্যাপারে আছে না নাই? আছে কি না? ওজোর খালি আপত্তি। মসজিদে হুজুর আগের মতো কি জামাতে? আরে কথা বলেন না, ঘুমাই গেছেন আপনারা? মসজিদে আগের মতো কি আসতে পারি না, জামাতেও যাইতে পারি না, কিন্তু মাশাআল্লাহ ব্যবসা, ঘর ভাড়া, দুনিয়াদারি, দোকান ভাড়া সব কিন্তু হিসাব ঠিকই আছে। আছে না নাই? এইভাবে ফাঁকি ঝুঁকির ভিতর দিয়ে আপনার জীবন যাবে। কারণ কি, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা যেমন চলতে ইচ্ছা করে, যেমন আল্লাহর ব্যাপারে ধারণা করে, যেমন পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন। কথা বুঝে আসছে না? কথা বুঝে আসছে? সব কিছু বুঝে, সব কিছু জানে, হিসাব নিকাশ দুনিয়া, কিন্তু 5 মিনিট 10 মিনিট স্পেশাল আল্লাহকে ডাকার জন্য এই সময়টা তার হাতে নাই। আমি বলি আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিল্ডিং 4টা 5টা 10টা করেন, আমার অসুবিধা নাই, কিন্তু যাদের জন্য, যেই সন্তানের জন্য আপনি রাত নাই, দিন নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, জমাত নাই, আল্লাহর রাস্তায় দান সদকা নাই, শুধু সন্তানের জন্য 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 20 তলা ফেরেশান, দোকান 4টা 5টা 10টা। আপনার মৃত্যুর পরে আপনার 40ও করবে না এই সন্তানে, আপনার কবরের পাশে যা জানাবে না, এই কথা চিন্তা করবেন। তার মানে এই অর্থ নয়, আমি এই কথা বুঝতে চাচ্ছি না আপনি সংসার সন্তান সব বিরাগী হয়ে শুধু মসজিদে বসে থাকবেন, এই কথা আমি বলতেছি না। কিন্তু কথা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে আমি 24 ঘন্টার জন্য আল্লাহর কাছে আল্লাহকে কয় মিনিট দিতেছি সময়, কয়টা টাইম আমি আল্লাহকে দিতেছি। আপনি জমাতে আসার সুযোগ হয় না। সকালবেলা ফজরের নামাজের মুসল্লির সংখ্যা বেশি না কম? এখানেও কম। জুমাতে বেশি না? কথা বলেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ পড়লো সে আমি আল্লাহর জিম্মাতে চলে গেল। এই জনপদের ভিতরে এই জুমাতে যারা আসছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এদের ভিতরে খোঁজ নিলে আজকে অনেকে ফজরের নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, কোথায় পড়ে নাই? বাসায়ও পড়ে নাই। আর যদি বাসায় পড়ে থাকেন আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লামু আলাল ইয়াহুদে ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সালাম দাও, কিন্তু আমার উম্মতের ভিতরে যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে সালাম দিও না। নাউজুবিল্লাহ নাই? বুঝেন নাই কথা? ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিতে বলছে, কিন্তু আমার উম্মতের ভিতরে যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে কি করো না। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কারা ইহুদি খ্রিস্টান? রাসূল বললেন, মাইয়াস্তামিউনাল আযানা ওয়ালা ইয়াহজুরুনাল জামাআ। কোনো ওজর নাই শরীয়তের, আজান কানে গেছে কিন্তু বসি বসি বাসায় নামাজ পড়ে, এরা হচ্ছে আমার ইহুদি উম্মত, এদেরকে সালাম দিও না, সালাম দেওয়া জায়েজ নাই। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা! আপনি বাজার করার জন্য সিডিএ মার্কেট যেতে পারলেন, আপনি বাজার করার জন্য আব্দুল আলী হাটে যেতে পারলেন, আপনি ইলিশ মাছ কেনার জন্য আবার ওইদিকে বিটাকো যাইতে পারেন, কিন্তু আপনার পাশে মসজিদ, আপনি ইচ্ছা করে জমাতে আসলেন না, আপনি ইচ্ছা করে আসলেন না জমাতে। রাসূলের ভাষা অনুযায়ী আপনি ইহুদি, আপনি ইহুদি। রাসূল বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দাও, আমার উম্মতের ভিতরে যারা কি ইহুদি উম্মত তাদেরকে সালাম দিও না। কোথায় যাবেন? কি মনে করেন আপনি? আপনি কি মনে করেন নিজেকে আল্লাহর বান্দা হতে পেরেছেন?
কখনো না। আল্লাহর বান্দা হওয়ার জন্য, শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার ছিল, সেই কোয়ালিটি কেবলমাত্র একমাত্র এই জমিনের ভিতরে বিশ্ব নবীর কাছে ছিল। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আল্লাহর বান্দা, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আল্লাহর বান্দা। অন্ধ সাহাবীরে পর্যন্ত আল্লাহ রাসূল কি দেন নাই? বাসায় নামাজ পড়ার অনুমতি দেন নাই। আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আমি তো চোখে দেখি না। যখন রুখসত দিয়ে ওই অন্ধ ব্যক্তি চলে যাচ্ছেন, তখন রাসূল আবার ডাকলেন। কি ডেকেছেন? তোমার কানে কি আজানের শব্দ যায়? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজানের শব্দ আমি